সুযোগ দেন। সমস্ত প্রশংসা কার জন্য বলেন? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা দেয় না দেয় কে? সেজন্য আমরা কার শুকরিয়া করবো? কোন আমার সাথে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করে নিলাম। শুরুতে আমি স্মরণ করতেছি আল্লাহ রাব্বুল আলামিনকে, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এতক্ষণ পর্যন্ত আমাকে আপনাকে আল্লাহর জন্য বাঁচিয়ে রাখছেন, জন্য আমরা সকল বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে স্মরণ করতেছি এবং লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, এই বিশ্ব সভার সভাপতি, নবীকুলের শিরোমণি, আফতাবে নবুয়ত, শাহানশাহ রিসালাত, খাতমে নবুয়ত, নূরে মুজাম্মাম, শাফিয়ানা, ইমামেনা, আমার নেতা আপনার নেতা বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হাজিরিন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের মাহফিলে আসা বসার সুযোগ করে দিয়েছে, আমরা খুশি না বেজার? খুশি। তাহলে যা বলবো সাথে সাথে আপনার একটু কথা দু একটা বললেন, তাহলে কথা বলে মজা পাওয়া যাবে। আমি বললাম আপনারা বললেন না, তাহলে মজা পাওয়া যাবে। তাহলে মজা গেল আপনারা মন আর একদিকে, এখানে আলোচনা খালি দেখতে আসছেন, একটা আমল নিয়ে যান, একটা কথা নিয়ে যান, এটা আপনার জান্নাতের ফয়সালা হয়ে যাবে ইনশাআল্লাহ। হাজিরিন, শুরুতেই ভূমিকাতে কয়েকটা কথা বলে আমরা আলোচনাতে চলে যাবো। আজকে আমি নামাজ নিয়ে মসজিদে আলোচনা করছি, নিয়ত করছি আপনাদের এখানে নামাজ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি কিছু বলতে পারি না, আল্লাহ পাক যতটুকু বলে ততটুকু আমি বলি। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজিরিন, দুনিয়া দুনিয়া করে নিজেকে জান্নাত, নিজের জান্নাতকে হারাবেন না। খেয়াল করবেন কিন্তু কথা, দুনিয়া দুনিয়া করে নিজের জান্নাতকে হারাবেন না। দুনিয়ার কাছে নিজেকে বিক্রি করে দিবেন না। দুনিয়ার কাছে নিজের মাথা নত, কথা বলেন, এই যে একটু আগে বলছি, তাহলে কিন্তু কথা বলতে হবে, বুঝে যাবো, কথা বলতে হবে। আমি যে বলি কথা বুঝেন না, আমি মালায় ভাষা বলি না ইংলিশে বলি, কোন বলি? আপনারা কন্ট্রোলটা ইংলিশে কই, বুঝলাম নেই আপনার কথা কোনো অসুবিধা নাকি মালাইতে পুরোটাই কই বলবো? যদি বাংলা ভাষা শুনতে চান তাহলে আমার সাথে কথা বলা লাগবে, আমি যা বলবো জিজ্ঞেস কিছু দিতে হবে, তাহলে বুঝতে হবে যে আপনারা আমার কথার প্রতি কি মনোযোগী, কি কথাটা বুঝতে পারছেন? তাহলে আমরা বলছি, দুনিয়ার কাছে নিজেকে বিক্রি করে দুনিয়ার কাছে মাথা নত শয়তান চায় দুনিয়ার সামনে আমরা এমন ভাবে আসুক আমরা দুনিয়া দুনিয়া করে আমাদের আখিরাতকে আমরা বরবাদ করে দিই। আল্লাহু আকবার। কি শয়তানের কাজ হলো আমাদেরকে পথভ্রষ্ট করা। কি আপনারা ভুল বুঝেন, শয়তানের কাজ কিন্তু কাফেরদেরকে পথভ্রষ্ট করা না, আপনারা বোকা। শয়তানের কাজ কিন্তু কাফেরদেরকে পথভ্রষ্ট করা না, হিন্দুদেরকে পথভ্রষ্ট করা না, বুদ্ধিস্টদেরকে পথভ্রষ্ট করা না। কি কথা বুঝেন নাই? যত ধর্মের লোক আছে শয়তানের কাজ কিন্তু তার না, একমাত্র মুসলমান ধর্মকে তার কাজ হলো এদেরকে পথভ্রষ্ট করা। আচ্ছা কত ভাই, ওরা তো এমনি পথভ্রষ্টকারী, ওরা তো এমনি জাহান্নামী, তো শয়তানের কি কাজ ওদের কাছে সমাজ নষ্ট করা? এজন্য সমাজের মধ্যে এরা সবচেয়ে ভালো মানুষ। আচ্ছা জানলামে শয়তান নেই, চেয়ে ভালো মানুষ, জানলামে শয়তান না থাকে, এর থেকে ভালো মানুষ দুনিয়াতে কেউ হতে পারে? কেন তো শয়তান নাই? দেন না হিন্দুরা ভালো বোঝনে ভালো দেয়, কম দেয়, কি সঠিক দেয়, দেয় না হিন্দুরা? রাসূলুল্লাহ বলে এক সাহাবী, ওই এক ইহুদি দোকানদার, খুব ওজনে ভেজাল করে না, চাইলের সাথে পাথর মিশায় না, বিভিন্ন ঝামেলা করে, ওজনও মাঝে মাঝে একটু করে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ সাহাবীদের ওখানে একটু গেলে খুব ডাবলটা হয়, মুসলমান সাহাবী আর ইহুদিটা একেবারে সঠিকভাবে কাজ করে, এখন আপনি কি করেন? কান থেকে কিনতাম। আল্লাহ রাসূল এক্সাম্পল দিল, তোমরা যদি ওর কাছ থেকে নাও, এটা ইহুদি, এতে একটা পথভ্রষ্টকারী জাহান্নামী, এর কাছ থেকে তোমরা কি নিবা, কি পাইবা কও? আর ওই যে সাহাবীরা আমলটা করে,
যদি কোন কারণে ঠিককে যাও একটু উসিলা দিয়ে আল্লাহ জান্নাত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না কথা রাখি করে? ঠিক। তাহলে মুসলমানের কত মর্যাদা, সুবহানাল্লাহ। মুসলমান খারাপ হইলো আল্লাহ দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ পাক মুসলমানকে দিয়েছে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাকিকত বুঝেন নাই? ঠিক। হাজিরিন, দুনিয়ার কাছে আমাদেরকে আখিরাত বরবাদ করে দেওয়া যাবে না। আরে দুনিয়া আপনার জন্য ফিক্সড করে দেওয়া, নির্ধারিত করে দেওয়া। সবকিছু ছাড়া দুনিয়া মিলে বাট আল্লাহর কসম খেয়ে বলছি, নামাজ ছাড়া, কোরআন ছাড়া, সিজদা ছাড়া, আল্লাহর গোলামি ছাড়া, রাসূলের সুন্নাত ছাড়া, রাসূলের আদর্শ ছাড়া, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি আখিরাত আপনার কোনোদিন মিলবে না। বুঝলেন না কথা? মনে রাখবেন, জান্নাত জান্নাত আমাদের কোনদিন কি মিলবে না যদি রাসূলের আল্লাহর গোলামি না করি, রাসূলকে অনুসরণ করো না করি। মনে রাখবেন, দুনিয়ার আমল ছাড়া কি মিলবে না? জান্নাত মিলবে না। এখানে কামাই করার জায়গা, এই দুনিয়া খালি আল্লাহ দুনিয়ার কামাই করার জায়গা না, কিন্তু এটা ভুল। কিন্তু এই যে আমরা করি না, এখানে তো কামাই করে ভোট জন্য ভাবছি দৌড়ে মেয়ে আমরা মতো বোকা মানুষ দুনিয়া আছে নাকি? কি এই যে প্রবাসে আসছেন কামাই করতেছেন কি আপনার অনেক কিছু না, দুনিয়া সব আল্লাহ বলছে এখান থেকে কামাই করে নিয়ে আসো। দুনিয়াও কামাই করো, পাশাপাশি আখিরাতেও কামাই করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দমটা বন্ধ হয়ে যাবে, দুনিয়ার সাবজেক্টটা ক্লোজ, আখিরাতের সাবজেক্টটা ক্লোজ। আপনার কোনো সাবজেক্ট নাই, এমনকি কিয়ামত আপনার জন্য শুরু। কথাটা বুঝেন কিন্তু? পরকাল জীবনের কোনো শেষ আছে নাকি? না। এটা শেষ আছে তো, ঠিক না? তাহলে এখান থেকে আমাদের কি করা? জীবনের কামাই পুঁজি যা কিছু আছে সব আল্লাহর জমিন থেকে আমাদেরকে নিয়ে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, তিনি সেই সত্তা, তিনি সেই রব, তিনি সেই মালিক, যিনি জীবন মৃত্যুকে পরীক্ষা করার জন্য তোমাদের জন্য সৃষ্টি করেছে। তোমাকে জীবন এবং মৃত্যু দিয়েছে কিসে করার জন্য? পরীক্ষা করার জন্য। কথা বলেন, কি করার জন্য? পরীক্ষা করার। এই তো জোর আছে, ভালো কাম আছে, বুঝা গেছে। তোমাদের মধ্যে কে অধিক আমল, তোমাদের মধ্যে আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সবচাইতে বেশি অধিক আমল করতে পারে। সুবহানাল্লাহ। মনে রেখো বান্দা, তিনি প্রতাপশালী এবং সবকিছুর একমাত্র ক্ষমতাশীল কার হাতে? আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। হাজিরিন, আল্লাহ দরবারে আমাদের সবাইকে ফিরে যাওয়া লাগবে। কি আল্লাহ কোথায় ফিরে যাওয়া লাগবে? আল্লাহর কাছে। এতে শক্তি আছে মাশাআল্লাহ। এতে কোনো প্রকারের সন্দেহ কি নাই? অবকাশ নেই। বাবা, এত সব কবি হয়ে গেছে। কয়টা কি হয়েছে? কবি। এতে কোনো প্রকারের সন্দেহ কি নাই? অবকাশ নেই। ওখানে যাওয়া আমাদের অবশ্যই কি বাধ্যতামূলক, কিন্তু ফিরে আসার কোনো বুদ্ধি নেই। মাশাআল্লাহ, কি একবার তারা জানে না, সব জানে, ফিরে আসার কোনো সুযোগ নাই। মাশাআল্লাহ, এজন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া লাগবে। মাশাআল্লাহ, মনোযোগী সবাই, আলহামদুলিল্লাহ। এজন্য আমরা প্রতিনিধি ইমানটাকে ফলো আপ করব। কি করব? ইমানটাকে ফলো ফলো আপ করব, যে আমাদের ইমানটা আজও ঠিক আছে কি নাই। কি না। কি ইমান ফলো আপ করা কি? আর কার কাছে টাকা পাই কত তোমরা এর ফলো আপ দেন না? হ্যাঁ। ওই যে আপনারা মাঝে মাঝে বলি কার কাছে টাকা পাবো ফোন করো, কি এটাকে ফলো আপ বলে। কি এজন্য আপনি নিজের ইমান আপনি নিজে ফলো আপ করবেন। কি আপনি কত ভুল করছেন, কত অন্যায় করছেন, জীবনে কত পাপ করছেন, কত জিনা করছেন, কত খারাপ কাজ করছেন, কত মেলে বস্তু নষ্ট করছেন, আপনি নিজে জানেন না? জানেন। জীবনে কত দর্শন করছেন জানেন না? জি। কথা বলা জানেন না? জি জানেন। এই জন্য যা কিছু করছেন আল্লাহর কাছে মাফ চাইবেন। ইমানটার মধ্যে কি করবেন বলেন? ফলো আপ করবেন। মজবুত আছে কিনা নিয়মিত ইমানটাকে কি করবেন? ফলো আপ। আপনার কারেকশন করবেন, কারেকশন করবেন। কি করবেন? কারেকশন। ওই যে আমরা একটা ভুল করলে কারেকশন করি না, কথার মধ্যে ভুল আছে না, অনেক জায়গাতে আমরা ভুল আছে না। এর জন্য আমাদের ইমান আমরা নিজেরা কি করব বলেন? কারেকশন। কারেকশন করব। কি কারেকশন করে ঠিক করব। ভুল হলে আমরা কি করব? এটা সঠিক করবার সুযোগ তো এখানে। কি আর কোন সুযোগ আছে নাকি? তখন বলতে গেলে সুযোগ আছে? ভালো কাজ এবং আমল সলে করে জীবনটাকে পরিপূর্ণ করা লাগবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভালো কাজ কি? কোরআন পড়তে হবে, নামাজ পড়তে হবে, এরকম তাফসীরের মধ্যে আশা রাখবে। তাহলে জীবনে পরিবর্তন করে দিবে কে? আল্লাহ। সুবহানাল্লাহ। কোন অন্যায় অপরাধ কোন অথবা খারাপ কাজে লিপ্ত হওয়া যাবে না। খারাপ কাজে লিপ্ত হওয়া যাবে না। মাশাআল্লাহ। যেমন প্রতিটি কাজ দুটো অপশন হিসাব করা হয়, একটা ভালো একটা খারাপ। নিজেরা বললে কত অপশন? দুইটা। একটা আমল, একটা বদ আমল, একটা নেক আমল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জীবনের অপশন কিন্তু দুইটা, একটা ভালো একটা খারাপ।
একটা জীবিত একটা মৃত, জি। একটা নর একটা নারী, জি। একটা ভালো একটা খারাপ। তা আখিরাতের মধ্যে আল্লাহ বলেছে বিচারে ভালো অপশন দুইটা, একটা কি বদামল, একটা নেক আমল। নেকামল। কথা বুঝতে পারছেন না? জি। আবার আরেকটা কি জান্নাত, আর একটা জাহান্নাম। সব তো আপনারা জানেন, আমার তো নতুন ভালো জানেন, কালকে বসার কি আপনারা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সব সময় আমরা এই জন্য জীবনে যতটা ভুল আছে প্রত্যেকটা ভুলের জন্য আমরা বেশি বেশি তাওবা ইস্তেগফার করব। কি করব? ইনশাআল্লাহ। কথা কথা আস্তাগফিরুল্লাহ বলবো। যদি না কিছু করতে না বলে আল্লাহ আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। কি জি। ভুল করে ফেলছি, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রতিনিয়ত তাওবা করে নিজের জীবনকে জীবন পথ চালানো লাগবে। বুঝতে পারেন নাই? জি। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা লাগবে। কি করা লাগবে? স্মরণ করা লাগবে। কবরস্থানে বেশি বেশি যাওয়া লাগবে। হাজিরিন, কবরস্থানে যাবেন আর চিন্তা করবেন, চতুর্দিকে তাকাবেন, ওই কবরস্থান মধ্যে শুয়ে আছে আপনার দাদার দাদা, ওই কবরস্থানে শুয়ে আছে আপনার দাদা দাদি, আপনার নানা নানি, ওই কবরস্থানে শুয়ে আছে আপনার জন্মদাতা বাবা, যে বাবা আমাদের মাঝে ছিল, আমাদেরকে খাইয়ে পরিয়ে বড় করছে, ওই কবরস্থানে শুয়ে আছে আপনার জন্মদাত্রী মা। হাজিরিন, ওই কবরের মধ্যে যাবেন আর চিন্তা করবেন, আজও কালো আপনার বাবা যেখানে শুয়ে আছে, আপনার মা যেখানে শুয়ে আছে, আমি এবং আপনি বেশি দিন আর বাকি নয় ওই স্থানের মধ্যে আমরা শুয়ে থাকবো। বুঝতে পারছেন না? জি। এই জন্য আমরা প্রতিনিয়ত কবরস্থানে যাবো, নিজের মানে কি করবো? ফলক করব। পরিবর্তন করবো। কি মনের মধ্যে একটা ভয় আসবে, এই ভয়টা আপনার জীবনে সফলতা বয়ে আনবে ইনশাআল্লাহ। আল্লাহ ঈমান এবং আমল উপরে অটল থাকার আমাদেরকে কি করো? তৌফিক তৌফিক দান দান করো। করো। দেখেন শয়তানের কথা বলি, কয়েকটা কথা বলে আপনার আলোচনাতে চলে যায়। পৃথিবীতে সারাতুল খালি পাওয়া যাবে না, সাইরাত খেয়াল করবেন। জি। একমাত্র যত নবীর উম্মত ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত, ওদের জন্য ফিক্সড ছিল, নির্ধারিত জায়গা ছিল যে এখানে তোমরা সিজদা দিবা। হাজিরিন, একমাত্র শুধুমাত্র বিশ্ব নবী আখিরের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সমস্ত পৃথিবীটাকে আল্লাহ পাক আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আকাশে থাকেন, পাতালে থাকেন, জমিনে থাকেন, যেখানে থাকেন, সমুদ্রে থাকেন, পাহাড়ে থাকেন, জঙ্গলে থাকেন, খেতে থাকেন, খামারে থাকেন, যদি ফ্লাইটের মধ্যে থাকেন, আল্লাহ রাসূল বলেছেন তোমরা সেখানে নামাজ পড়ে যাবে। সুবহানাল্লাহ। এটি মুহাম্মদের মর্যাদা। ঈসা আলাইহিস সালাম বলছিলেন কত সপ্তাহ তাফসীরের মধ্যে, যখন শুনছে ওনার উঠে নিয়ে গেছে, উনি তো খুশি হয় নাই। যখন বলছে আল্লাহ রাব্বুল আলামিন, ঈসা তোমাকে তো নিয়ে আসলাম চতুর্থ আসমানে, তুমি এখানে থাকবা, তবে মনে রেখো ঈসা, তোমাকে আমি আবার দুনিয়ার মধ্যে পাঠাবো, তবে নবী এবং রাসূল হিসাবে না, মনে রাখবা ঈসা আখের নবী মুহাম্মদ আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমি তোমাকে আবার প্রেরণ করব। এই কথা শোনার সাথে সাথে ঈসা আলাইহিস সালাম দুই রাকাত নামাজ পড়লেন। ওই নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কি খুশি মিয়া নবী, এটা নবী রাসূল খুশি না, তার থেকে বেশি খুশি উনি আল্লাহ রাব্বুল আমাদের নবীর উম্মত হয়ে আবার আসবে, এর জন্য বেশি খুশি। সুবহানাল্লাহ। আমরা তো ফিরে পাইছি, ফিরে চার পান্না তো কি চার পান্না, মুসলমান ফিরে পাইছেন, নবী ফিরে পাইছেন, আল্লাহর ফিরে পাইছেন, এই জন্য বুঝতেছেন না। হাজির মনে রাখবেন, কিন্তু খেয়াল করবেন, শয়তান পৃথিবীর চারাচুর খালি যাওয়া, খালি জায়গা পাওয়া যাবে না যেখানে শয়তান সিজদা করে নাই। যেখানে শয়তান সিজদা করে নাই, তার ইচ্ছা মতো সে অনেক সিজদা করছে, যত সিজদা করছে সে কি করছে, তার ইচ্ছা মতো করছে। কি খেয়াল করবেন, তার ইচ্ছা মতো অনেক সিজদা করছে, কিন্তু আল্লাহর হুকুম অমান্য করে একটি সিজদা সে দেয় নাই। কয়টা সিজদা? একটি সিজদা। খেয়াল করবেন, আল্লাহর সিজদা, আল্লাহর হুকুম অমান্য করে কয়টা সিজদা দেয় নাই? একটি সিজদা। একটি সিজদা না দেওয়ার কারণে আল্লাহ পাক তাকে শয়তান পরিণত করে দিয়েছে। নাউজুবিল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। তাকে ধ্বংস করে দিয়েছে, তাকে জাহান্নামে করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই কথা হাকিকত নেন। আমি আপনার জন্য কতগুলা সিজদা শিখে ফেলেছি থাকি। আজ যে কে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন নাই আপনারা, ওই যে কে বলছেন আপনারা, মসজিদে বসে দিতে কথা বলতো, যারা উঠে এরা পড়ে একটু আগে করে পড়েন না আপনারা, ধরা গেছে, ধরা গেছে, আল্লাহর বান্দারা ধরা গেছে। এই যে ওয়াজ আইছে, পরিবর্তন হয়ে যাবে, বাসায় গিয়ে কাজা উঠে দেবেন আগে। যে আপনি এসব বলছেন, এসব হবে না কিন্তু যদি আপনি কাজা না উঠেন আজকের দিনে, খেয়াল করবেন নিয়ে বলে পিছনে কাজা আপনাকে উঠাইতে হবে। কি কথা বুঝেন, কিন্তু একটা সিজদা শয়তান সঠিকভাবে না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অমান্য
সারা জীবন আবাদান আবাদান জাহান্নামে বানাই দিছে। আর আমরা আল্লাহর বান্দা নবীর উম্মত প্রতিদিন কটা সেজদা যেখানে যেখানে বিরত রাখি। কি করবেন ভাই? এই জীবনে কি দাম আছে মেয়ে? আপনার কি দাম? বা যার তোমার সেজদার দাম আছে না নাই? নাই। যার তোমার সেজদার দাম আছে? আছে। যে পরিবারের সেজদার তার দাম আছে? নাই। কোনটা দাম আছে? নাই। আর একটু আগের মতো উত্তর দেন, দাম আছে? না। যে নারী সেজদার তার দাম আছে? না। যে প্রবাসী কপালে সেজদার তার জীবনে কোনো দাম আছে? না। আপনার কি দাম আছে? জুড়ে মেয়া আপনার কি দাম আছে? হাজিরিন, কুকুর সকালবেলা বলে আল্লাহ আজকে যে সমস্ত লোক আপনার চেষ্টা করে নাই তাদের সাথে ওই লোকদের সাথে আপনি আমাকে মিলাবেন না। আল্লাহু আকবার। ওদের চেহারাটা আল্লাহ আমাকে দেখাবেন না। অনেক বড় কথা, অনেক বড় আলোচনা আছে, আমার তাফসীরে বলতে আছে। তাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আমাদের বুঝতে হবে আল্লাহর হুকুম মানাটা হলো আসল। কি আসল। খেয়াল করেন, আল্লাহর হুকুম মানাটা কি আসল। জোরে জোরে বল, আল্লাহর হুকুম মানাটা কি আসল। সিজদা করাটা কিন্তু বড় না। আল্লাহর হুকুম মানাটা কি আসল। আল্লাহর হুকুম তুমি চেষ্টা করো। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম কি বলো? তুমি চেষ্টা করো, উত্তর টাকা তুমি চেষ্টা করো। আচ্ছা, ইবাদত করতে হবে আপনাকে তরিকা মতো। কি করতে হবে? খেয়াল করবেন, ইবাদত করতে হবে আপনাকে কি তরিকা মতো। রাসূলের মুহাম্মদ করাটা কিন্তু বড় না। মুহাম্মদ রাসূলের তরিকা মানা হলো বড়। কি খেয়াল করবেন, রাসূলকে মুহাম্মদ করা কিন্তু বড় না। আল্লাহ রাসূল কি বলছে সেটাকে মানাটা কি কথা বলতে হবে, সেটাকে মানাটা কি বড়। তাহলে বোঝা গেল তরিকাটা আসল। তরিকাটা কি মূল এবং আসল। তরিকাটা কি মূল এবং আসল। আমি কি আমার মতে করে চলবো নাকি আল্লাহ এবং রাসূলের তরিকা মতে করে চলবো? এটা আমার ইখতিয়ার। খেয়াল করবেন, আমি কি আমার মতো করে চলবো নাকি আমি আল্লাহ এবং রাসূলের মতো করে চলবো? আল্লাহ বলছেন কুলাতিউল্লাহ ওয়া রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনের কথা, কুলাতিউল্লাহ ওয়া রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। সাহাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে করে সাহাবী আজমাইন আল্লাহ রাসূলকে ভালোবাসতেন। তেমনি ভাবে খেয়াল করেন নবীজি চাচা আবু তালেব কিন্তু ভালোবাসতেন। কি ঠিক। আচ্ছা, খেয়াল করেন আবু লাহাব কিন্তু ভালোবাসতেন, রাসূলকে ভালোবাসতেন, দুই পক্ষে ভালোবাসতেন, তাতে কোনো সন্দেহ অবকাশ নাই। কিন্তু সাহাবী আজমাইন নবীকে ভালোবাসা তাদেরকে আল্লাহ পাক জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবী তাবিঈন আজমাইন মুহাদ্দিসিন সিদ্দিকিন শুহাদা সালিহিন, বর্তমানে আমরা যারা আছি, আহাল যারা আছি, উত্তরসূরি যারা আছি, যদি আমরা নবীকে অনুসরণ করি, অনুকরণ করি, সাহাবীদেরকে যেভাবে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছে আল্লাহ পাক আমাকে আপনাকে এইভাবে পর্যন্ত জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। আবু তালেব আল্লাহ ভালোবাসে, তাদেরকে আল্লাহ পাক জাহান্নাম পর্যন্ত নিয়ে গেছে। কথা বলেন না? ঠিক। চাচারা তো ভালোবাসে না? আবু তালেব আল্লাহ ভালোবাসে, তাদেরকে কোথায় নিয়ে গেছে আল্লাহ পাক? জাহান্নাম পর্যন্ত নিয়ে গেছে। তাহলে বোঝা গেল সাহাবীদের ভালোবাসা ছিল নবীর তরিকাওয়ালা ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। সাহাবীদের ভালোবাসা কি ছিল? তরিকা। নবীর তরিকাওয়ালা ভালোবাসা। আবু লাহাব তাদের ভালোবাসা ছিল কি? নবীর তরিকাওয়ালা ভালোবাসা ছিল না। আবু লাহাব এত ভালোবাসতেন নবীকে, তার ভালোবাসার কারণে উনি গোলাম পর্যন্ত আজাদ করে দিয়েছে। তাতে কি লাভ হয়েছে বলে? না। তার লাভ হয়। এখন আল্লাহ পাক কোন আয়াত নাযিল করছে? কি আয়াত নাযিল করছে? ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। এই নবী আপনার খানদান যারা আছে তাদেরকে আপনি দাওয়াত দিতে শুরু করেন। তাদেরকে আপনার আহাল যারা আছে, খানদান যারা আছে, আপনার নিকটবর্তী যারা আছে, আশেপাশে যারা আছে, তাদেরকে কি করেন? দাওয়াত দিতে শুরু করেন। আর পাহাড়ের উপরে উঠে আবু লাহেব, আবু জাহেল সমস্ত কাফিররা উপস্থিত হয়ে গেল এবং আল্লাহ রাসূল বলতে লাগলেন, নবীজি বলেন, শুনো মক্কাবাসী, আমি তো পাহাড়ের উপরে, তোমরা পাহাড়ের নিচে। আমি যদি বলি পাহাড়ের ওই পাশ থেকে তোমাদের শত্রু আসছে, একটু পরে তোমাদেরকে হামলা করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করো? খেয়াল করে তখন তারা এক বাক্যে বলল, তুমি তো আলামিন আর সাদিক, তোমার কথা কেন আমরা বিশ্বাস করব না? খেয়াল করে দেখেন, যদি আমরা আমার কথা বিশ্বাস করো তাহলে এই কথা বিশ্বাস করে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী এবং রাসূল হিসেবে আল্লাহর জন্য প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। তোমরা কথা বিশ্বাস করো, তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহকে সিজদা করো, মূর্তি পূজা থেকে নিজেদেরকে কি করো? বিরত রাখো, শিরক করা যাবে না। আল্লাহ রাসূল বললেন, পড়ো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরব দেশের আমাদের লোক বুঝতে পারছেন অর্থ কি?
যদি এই কালেমা আমি গ্রহণ করি, আমি জিনা করতে পারবো না, অন্যায় করতে পারবো না, অপরাধ করতে পারবো না, পাপ কাজ করতে পারবো না, মিথ্যা কথা করতে পারবো না, দর্শন করতে পারবো না, ব্যভিচারে লিপ্ত হতে পারবো না, ব্যবসা সঠিকভাবে আমাকে করা লাগবে, কর্ম সঠিকভাবে করা লাগবে, রিজিকের সন্ধান সঠিকভাবে করা লাগবে, আমি আমার রাজত্ব থাকবে না, বাদশাহ ইচ্ছে রাখবে না। এই কথা শোনার সাথে সাথে আবু লাহাব বলল, তাবলাকলা গায়া মুহাম্মদ আলী হাজা জামাতানে মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। আউযুবিল্লাহ মিনাশ শাইতানির। বুঝতে পারছেন না? এই মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এই সমস্ত কথা বলার জন্য কি তোমরা আমাদেরকে এখানে মধ্যে এসে একসাথে করেছো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে গালি দিতে শুরু করলো। আউযুবিল্লাহ মিনাশ শাইতানির। বুঝতে হবে যেটা যে নবীজির কথা যে অনুসরণ করছে সে দুনিয়াতে সফল, আখিরাতে কি কামিয়াবি। সফল। আর সফলতা আপনাকে আল্লাহর জমিন থেকে নিয়ে যাওয়া লাগবে। কোথায় থেকে? জমিন থেকে। জমিন থেকে। এখানে আপনার সফলতা লুকিং করার স্থান, আখিরাতে রাখেন। খেয়াল করবেন কি? সব কিছু দুনিয়ার কামাই পুঁজি, আখিরাতের কামাই পুঁজি, কবরের কামাই পুঁজি, ফুলসরাতের কামাই পুঁজি, জান্নাতের কামাই পুঁজি, জাহান্নামের কামাই পুঁজি, যত কিছু পুঁজি আছে আপনার, পুঁজি বাট্টা যা আছে, বিচারের দিনের কামাই পুঁজি এবং সমস্ত কামাই পুঁজি কিন্তু আপনার এখান থেকে করে নিয়ে যাওয়া লাগবে। আল্লাহ পাক আমাদের সকল বুঝার তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নামাজ, নামাজের অর্থ কি? বলেন, মুতাওয়াজ্জা হওয়া। কি হওয়া? মুতাওয়াজ্জা। নিকটবর্তী হওয়া, মুখ ঘুরিয়ে দেওয়া, চেহারা ঘুরিয়ে দেওয়া, আত্মসমর্পণ করা, মাথা নত করা, নিজেকে আল্লাহর দিকে রুজু করে দেওয়া। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি আমার যা কিছু আছে সমস্ত কিছু আমি আল্লাহর জন্য, আল্লাহর জন্য সময় দিলাম। এটা হলো নামাজ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না? ঠিক। আল্লাহ পাক বলছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলো, আমি সম্পূর্ণ একনিষ্ঠভাবে সেই সত্তার দিকে আমার মুখ ফিরিয়ে দিলাম যিনি আকাশ এবং পৃথিবীর একমাত্র মালিক। সুবহানাল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের মালিক কে? আল্লাহ। কে মালিক? আল্লাহ। আর আমরা তো আমরা মালিক। কই না? জি। আপনারা কোন না? কোন না? আপনি কোন না? হয়। নবীজি, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও, সিজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করছে, আল্লাহ নবী, কখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না? আল্লাহ রাসূল বলছে, সিজদা দাও, সিজদা দিলে তোমার আল্লাহর মাঝে কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মূল চাহিদা মেটানোর জন্য এই নামাজের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানুষের ফিতরাত, মানুষের আকীদা হচ্ছে কারো না কারো কাছে মাথা নত করা, জি। নিজেকে বিলিয়ে দেওয়া, সর্বমুক্ত মালিক কাউকে মনে করা, হাত জোড় করতে হলে, মাথা নত করতে হলে, মাথা নত করতে হলে আল্লাহর বিকল্প কেউ আছে নাকি? কথা বলেন, আল্লাহর বিকল্প কেউ আছে নাকি? ইসলামের যে দাওয়াত হলো, ফিতরাত অনুযায়ী দাওয়াত দেওয়া হয়েছে মানুষ যেন মাথা নত করে, গোলামি করে। এইজন্য আল্লাহ পাক বলছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে পৃথিবীর মানুষেরা, তোমরা শুনো, আমি তোমাদেরকে শুধুমাত্র একমাত্র তোমরা জমিনের মধ্যে তোমার প্রতিপালকের ইবাদত করো। সুবহানাল্লাহ। ইবাদত করব যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে তোমার পূর্বে যারা গত হয়ে গেছে তাদেরকে যিনি সৃষ্টি করেছেন, এর জন্য তুমি একমাত্র তোমরা যে আল্লাহর ইবাদত করো, যাতে তোমরা মুত্তাকিন হয়ে যাও। সুবহানাল্লাহ।
মানুষ এখন জিন জাতিকে সৃষ্টি করেছে কিসের জন্য বলেন? ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত করতে। আল্লাহ ইবাদত করেন, নামাজ তো পড়েন না মেয়ে। কথা কথা খালি মিথ্যা কথা। নামাজ পড়েন না। জি। নামাজ তো পড়েন না সাইডে কথা। কি ইবাদত করতে আপনি? কোরআন শরীফে একটা সূরা ঠিকভাবে পড়তে পারবেন না। কি? নবীজি দুরূদ তো পড়েন না। কি ইবাদত করেন আপনি? সারাদিন সকালে কাম, রাত কাম, দিনে কাম, দুপুর কাম, মাস শেষ, টাকা ফাটা, খাওয়া দাও, ঘুম যাও, মাঝে মাঝে ফেসবুক দেখো, ইউটিউব দেখো, এটা আপনাদের জীবন। আহ 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 একটা জীবন, একটা বছর চলে গেছে জীবন থেকে। কোথায়? এই জীবনটা আপনার জীবন থেকে কোথায় চলে গেছে বলেন তো? এক বছর কমে গেছে, আপনার হায়াত কমে গেছে মেয়া। ধরেন আপনি বাংলাদেশে যাবেন, আপনি এখন ইন্ডিয়া আটকা পড়ছেন, এরকম আছে না? আছে। কিছুক্ষণ পর ইন্ডিয়া চলে বাংলাদেশে চলে যাবেন। এটাই মানুষের জীবন। কথাটা বুঝলেন কি? প্লেন যখন যেতে থাকে পর্যায়ক্রমে তার গন্তব্যস্থানে যায়, ঠিক না? আমরা কিন্তু পর্যায়ক্রমে আমাদের গন্তব্যস্থানে চলে যাচ্ছি। আমাদের গন্তব্যস্থান কোথায় বলেন? কবরে। কয় টাকা? কবর কয় টাকা? কবর। গন্তব্যস্থান কি বলেন? কবর। কোনো ফিকির আছে কবর নিয়ে? কোনো জিকির আছে? নাই। হাজিরিন, এই দাসত্ব গোলামে দাওয়াত দিয়েছে যুগ যুগ ধরে আল্লাহর প্রেরিত নবী এবং রাসূলগণ। নবীদের দাওয়াত ছিল মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। প্রত্যেক জাতির জন্য আমি যুগ যুগ ধরে নবী এবং রাসূল পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কেন পাঠিয়েছি? আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তারা মানুষকে দাওয়াত দিয়ে কথা বলে আল্লাহর গোলামি করো। তিনি ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। তোমরা তার গোলামি করো এবং তার চেষ্টা করো। সুবহানাল্লাহ। হাজিরিন, এই নামাজ হচ্ছে ইসলামের মূল ভিত্তি, মূল খুঁটি। এর বাস্তবায়ন ছাড়া একজন মুসলমান পরিপূর্ণ হতে পারে না। যে ব্যক্তি নামাজ পড়ে না, তার জীবনে কোনো দাম নাই। কি নাই? দাম নাই। নবীজি বললেন, নামাজ যে ব্যক্তি পড়ে না, আল্লাহ এবং রাসূলের সাথে তার কোনো সম্পর্ক বাকি থাকে না। বুঝলেন এই কথাটা? নামাজ যদি না পড়ে, আপনি তো মুসলমানের নামে এই সামনে আসতে চাই একমাত্র একাগ্র চিত্তে আদবের সাথে আল্লাহর সামনে নিজেকে কি করে দেওয়া? রুজু করে দেওয়া। কি করে দেওয়া? রুজু করে দেওয়া। আল্লাহ পাক বলেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাত। মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। তোমরা আল্লাহ থেকে রুজু হয়ে যাও, তাকে ভয় করো, অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখো, আর নামাজ কায়েম করো। খবরদার মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। নামাজ কায়েম করো আর নামাজ প্রতিষ্ঠা করো। মনে রেখো, এই নামাজ ছাড়া দুনিয়া তুমি হারাইবা, আখিরাত তুমি হারাইবা। কার কথা? আল্লাহর। হাজিরিন, ঈমানের পর সবচাইতে বেশি জরুরি হচ্ছে নামাজ। ধরেন একজন মানুষ ঈমান আনলো, ঈমানের ছায়া ধরে চলে আসলো, সাথে সাথে তার কাজ হলো, যার হাতের মধ্যে বায়াত গ্রহণ করছে তার কাজ হবে। ওই লোকটি যদি ফজরের পরে ঈমান আনে, যোহরের পরে ঈমান আনে, যেই নামাজের সময় সেই ঈমানটা আনবে, তাকে তুমি বুঝিয়ে শুনিয়ে তাকে ইশারা ইঙ্গিতের মাধ্যমে ওই ব্যক্তিকে তুমি নামাজ পড়িয়ে দাও। সুবহানাল্লাহ। আর এই নামাজ আপনার অন্তরে ভয় দেয়, আপনার অন্তরে মহব্বত পয়দা করে। আপনার জীবনে যত ইবাদত আছে তার চাইতে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া। এই নামাজ আপনার জীবনকে শ্রেষ্ঠত্ব করে দিবে। আপনার জীবনের যত কষ্ট আছে সমস্ত কষ্ট আল্লাহ পাক দূর করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা, সাবর এবং নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে তোমরা আল্লাহর নিকট সাহায্য চাও। সুবহানাল্লাহ। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর নিকট কি চাও? সাহায্য চাও। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। মনে রেখো, নামাজ অবশ্যই কঠিন মনে হয়, কিন্তু তাদের জন্য কঠিন নয় যারা খুশু খুশু বিনয়ের সাথে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। হাজিরিন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জাহান্নামে যাবে তার প্রধান কারণ হলো যারা নামাজ পড়ে না। এই জন্য মানুষ একমাত্র বেশিরভাগ জাহান্নামে যাবে। তাদেরকে প্রশ্ন করা হবে, জাহান্নামে কেন এসেছো? জাহান্নামীরা বলবে, নামাজ পড়ি নাই, নবীর আদেশ মানি নাই, নবীকে অনুসরণ করি নাই, আল্লাহ এবং রাসূল আনুগত্য করি নাই, যার জন্য আজকে আমরা জাহান্নামে এসেছি। আল্লাহ পাক বলেন, ইয়াতাসাআলু
তাদেরকে অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আজকে কোন কাজ, কি কাজ তুমি করেছ, আলিম মুজরিমকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধ তুমি করেছ, যে অপরাধ তোমাকে জাহান্নামের মধ্যে নিয়ে আসছে। মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে আজকে এই জাহান্নামের মধ্যে দাখিল করেছে? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ, জমিনের মধ্যে মানুষ আমাদেরকে দাওয়াত দিত, দ্বীনের কথা বলতো রব্বুল আলামিন। যেখানে যাইতাম উলামা স্কলার যারা ছিল, তোমার নবী রাসূল সাহাবী তাবিঈন আজমাইন সিদ্দিকিন শুহাদা সালিহিন বারবার নামাজের কথা বলতো রব্বুল আলামিন। আমরা ঠিকভাবে ওই সমস্ত মুসল্লিদের সাথে নামাজীদের কাছে আমরা অন্তর্ভুক্ত ছিলাম না, ঠিকভাবে আমরা নামাজ পড়তাম না। ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন, আমাদের আশেপাশে অনেক গরিব ছিল, অনেক দুঃখী ছিল, অনেক মিসকিন ছিল, অনেক অভাবকারী লোক ছিল, অনেক এতিম ছিল। আল্লাহ, তাদেরকে আমরা সাহায্য করতাম না। এই দুই কাজ না করার কারণে আজকে আমরা জাহান্নামের মধ্যে চলে আসছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাদেরকে খাবার দিতাম না, এতিম গরিব ছিল, তাদেরকে কি দিতাম না? তাহলে জাহান্নামে যাওয়ার মূল কারণ হলো, প্রথম কারণ হলো নামাজ না পড়া। কি আর দ্বিতীয় কি কারণ? আল্লাহ কোরআনের কথা যে এতিম মিসকিনদেরকে আমরা কি করতাম না? সাহায্য করতাম না, খাবার দিতাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, তারা বলবে আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আর আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, এই জন্য আজকে আমরা জাহান্নামে এসেছি। আল্লাহু আকবার। তাহলে কি টাকা পয়সা কি খালি ব্যাংকে রাখবো? কয় টাকা? কথা বলে টাকা পয়সা খালি ব্যাংকে রাখবো? নিজের জন্য রাখবো, গরিব দুঃখীকে সাহায্য করবে ইনশাআল্লাহ, তাহলে জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। গরিব দুঃখী যারা একদিন যারা আশেপাশে আছে না আপনাদের, আছে, জীবনে খালি দিতে থাকবেন, আর দিবেন এক গুণ, আল্লাহ সেটাকে বাড়ি 100 করে দিবে। সুবহানাল্লাহ। হাজিরিন, আকীদাগত দিক থেকে ঈমান হলো তাওহীদের স্বীকৃতি, আর আমলের দিক থেকে নামাজ হচ্ছে তাওহীদের বহিঃপ্রকাশ। আপনি মুসলমান তা প্রমাণ করবে একমাত্র নামাজ দিয়ে। নামাজবিহীন ঈমানের দাবি মূল্যহীন। যার নামাজ নাই তার ঈমানের দাবি করার কোনো অধিকার নাই। হাজিরিন, আপনি যত দান সৎকার করেন, মসজিদ মাদ্রাসা বানান, কোনো লাভ নাই যদি আপনি নামাজ না পড়েন। এই দান সৎকার কোনো মূল্য নাই। হাজিরিন, কোনো দাবি আপনি করতে পারবেন না। সুতরাং একজন মুসলমান যদি নামাজ না পড়ে, তাহলে মুসলমান বলে দাবি করার কোনো হক, কোনো অধিকার তার নাই। মুসলমান, তোমার কপালে আল্লাহ আরো বেশি তোমার পিটাই করবে। তুমি তো ফ্রি পাইছো, তুমি তো পাইছো, পাই এটাকে গ্রহণ করো নাই। এমন পিটার তোমাকে পিটাবে যে দুনিয়ার মানুষ তোমাকে করতে পিটায় নাই। ওদের কথা এমন বাধা তোমাকে বাঁধবে যেটা দুনিয়ার কোনো মানুষ তোমাকে বাঁধে নাই। এমন স্থানে তোমাকে পালানো হবে, এমন আগুন দিয়ে তোমাকে পুরাবে, অন্তর চিত্র করে, কলিজা চিত্র করে, মুহূর্তের মধ্যে তুমি জ্বলছে যাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজিরিন, আরে নামাজ হচ্ছে মূলত জিন্দেগি, আরে নামাজ হচ্ছে আমাদের মূলত বندگی। আল্লাহ পাক বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাথে পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলে দেন, আপনার নামাজ, আপনার কুরবান, আপনার বেঁচে থাকা, আপনার মরে যাওয়া, আপনার দুনিয়া, আপনার আখিরাত, আপনার জীবনের কামাই পুঁজি রুজি যা কিছু আছে, সমস্ত কিছু আমি একমাত্র আল্লাহর জন্য নিবেদিত করে দিলাম। সুবহানাল্লাহ। হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছে, আমাদেরকে তার গোলামি করা লাগবে। কি করা লাগবে? গোলামি করা লাগবে। আর গোলামের নবী না, যাকাত দিয়া, হজ দিয়া, দান দিয়া, সদকা দিয়া, কোন জিনিস দিয়ে নামাজের মতো উৎকৃষ্ট গোলামি এর প্রমাণ আর কোনো কিছুর মধ্যে নাই। সুবহানাল্লাহ। হাজিরিন, ধনী হোক, গরিব হোক, বাচ্চা হোক, বীর হোক, আমরা সবাই একমাত্র আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। হাজিরিন, এই জমিনটা যদি কাগজ হয়, আমার এই নাকটা কপালটা যদি কলম হয়, আমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ না কার কপাল জমিন নামক কাগজের উপর, শস্য ক্ষেতের উপরে দিনে এবং রাতে 5 বার নাক এবং কপাল দিয়ে সব সময় আমরা সই করে দিই।
আমি বলি আল্লাহ আমি একমাত্র তোমার গোলাম রব্বুল আলামিন, আমি আর কালো গোলাম নই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সকালে একবার বলি ঘুম থেকে উঠে আল্লাহ আমি তোমার গোলাম, দুপুরের সময় একবার বলি আল্লাহ কাজ ফেলে রেখে আল্লাহ আমি তোমার গোলাম, আসরের সময় কর্ম একটা সাইড করে দিয়ে আবার বলি আল্লাহ আমি তোমার গোলাম, মাগরিবের সময় আমি বলি আল্লাহ তুমি গোলাম, ঈশার সময় ঘুমানোর আগে আমি বলি আল্লাহ আমি একমাত্র শুধু তোমার গোলাম আর কালো গোলাম নই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। সুতরাং যদি তোমরা তারা যদি তাওবা করে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, তবে মনে রাখবা এখন থেকে সে তোমাদের দিনী ভাই। সুবহানাল্লাহ। আর কথা আল্লাহর কথা। হাজিরিন, আল্লাহর কালিমা পড়ার সাথে সাথে নামাজ পড়তে হবে। এই জন্য নামাজের এত বেশি গুরুত্ব আল্লাহ পাক প্রদান করেছেন। আল্লাহ আমাদের সকলকে নামাজি বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের দেশটাকে এক ইসলামী রাষ্ট্র বানিয়ে দেন, পৃথিবীর প্রত্যেক নর নারী নামাজিকে বানিয়ে দেন রব্বুল আলামিন। এখানে উপস্থিত যারা আছে, আমাদের আলোচনা শুনছে যারা, রব্বুল আলামিন সমস্ত মুসলিম উম্মাহকে আল্লাহ আপনি নামাজি বানিয়ে দেন। রব্বুল আলামিন আমাদের দেশটাকে আল্লাহ একটি ইসলামী রাষ্ট্র আপনি পরিণত করে দেন। হাজিরিন, এদের মধ্যে কিছু লোক আছে যারা সঠিকভাবে নামাজ পড়ে না এবং মানুষকে দিনের দিকে ডাকবে কারা। আল্লাহ পাক বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে এমন একটি দল থাকা চাই তারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। সুবহানাল্লাহ। কার কথা? তোমাদের মধ্যে এমন একটি দল থাকা চাই যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, দিনের দিকে ডাকবে, নামাজের দিকে ডাকবে, হক কাজের আদেশ করবে, অন্য কাজ থেকে তাদেরকে বিরত রাখবে। এরাই হলো সফলকামী এবং এরাই হলো লাভবান করে আল্লাহ জমিনের মধ্যে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কুনতুম খায়রু উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। হে মুসলিম, এর চেয়ে শ্রেষ্ঠতম দল তোমরা পৃথিবীর মধ্যে যে মানুষকে কল্যাণের দিকে ডাকে। কি দিকে ডাকে? মানুষের কল্যাণের দিকে। তোমাদের কাজ হলো মানুষের কল্যাণের দিকে ডাকা, মানুষকে সৎ কাজের আদেশ করা, খারাপ কাজ থেকে মানুষকে কি রাখা? বিরত রাখা। হাজিরিন, আমরা যে যেখানে যে দায়িত্বে থাকবো আমরা সেখান থেকে নামাজের দায়িত্ব পালন করব। পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের প্রধান পর্যন্ত আমরা এই নামাজের দাওয়াত আল্লাহর জমিনের মধ্যে পৌঁছিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া কিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসমাউন। ওহীর মাধ্যমে তোমার মধ্যে যে কিতাব নাযিল করা হয়েছে তা তুমি তেলাওয়াত করো এবং তুমি নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। নামাজ প্রতিষ্ঠা করো। নিশ্চয়ই নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখে। সুবহানাল্লাহ। আর সর্বদাই জিকিরে থাকো, ফিকিরে থাকো, মনে মনে জিকির করো, মনে মনে জিকির করো, তাসবিহ করো, সুবহানাল্লাহ করো, আলহামদুলিল্লাহ ওয়া যিকরুল্লাহ আকবার। তোমরা সবসময় আল্লাহ জিকির করো, জিকিরে সবসময় কি থাকো? মজুদ থাকো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, দুনিয়ার সিসিটিভিকে ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার সবাইকে ফাঁকি দিতে পারে, স্বামী তার স্ত্রীকে ফাঁকি দিতে পারে,
সন্তান তার বাবাকে ফাঁকি দিতে পারে, দুনিয়ার সবাই সবাইকে ফাঁকি দিতে পারবে, কিন্তু তোমরা কেউ কোনোদিন আমার আল্লাহকে ফাঁকি দিতে পারবে না, পারবে না। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহু ইয়ালামু মা তা'লামুন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা দুটো সিসিটিভি নিয়ে তোমার কানের মধ্যে বসিয়ে রাখছি, বান্দা যতকাল বাঁচবা, যেথায় যাবা, যেখানে যাবা, প্রবাসে থাকো, ভাবছো এখানে কেউ নাই, কেউ দেখে না। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহু ইয়ালামু মা তা'লামুন। তোমার আল্লাহ সবকিছু জানেন, তিনি সবকিছু অবগত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজিরিন, এই পৃথিবীর মুসলমানেরা তোমরা আল্লাহ জমিনে নামাজ প্রতিষ্ঠা করো। হে পৃথিবীর মুসলমানেরা, তোমরা আল্লাহ জমিনে কি করো? নামাজ কায়েম করো। অপচার থেকে, অন্যায় থেকে, অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে তুমি এবং তোমার আহল যারা আছে সবাই বিরত থাকো। কার কথা? আল্লাহর কথা। হাজিরিন, আমরা যে নামাজ পড়ি, নামাজ কিভাবে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে, কবরের আযাব থেকে বাঁচাবে, হাসরে আপনাকে বাঁচাবে। নামাজ সঠিকভাবে পড়েন না, কোন রকম আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আপনি দুষ্টামি করতেছেন, নামাজ পড়তে আসছেন না? নামাজ পড়তে আসছে? যদি নামাজ যদি সঠিক না, আপনার কি নামাজ কবুল হবে না। ওযু দিতে করতে জানেন, আপনি নামাজ পড়লেন কিভাবে? নামাজ ওযু দিতে করতে জানেন না। এগুলোতে একটা বছর যদি আপনার যদি না ভিজে সঠিকভাবে, আপনার ওযু হবে? ওযু ঠিক না, তাহলে নামাজ ঠিক হয়েছে? নামাজের রুকু জানেন না, সিজদা জানেন না, নামাজের নিয়ম কানুন জানেন না, তাহলে কি নামাজ ঠিকভাবে পড়তে পারবেন? বলেন। নামাজের নিয়মগুলো সঠিকভাবে পড়ে নেবেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নামাজ মুসলমানের জন্য এক অবশ্য পালনীয় কাজ। এই নামাজ তোমাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে পড়া লাগবে। এই নামাজ যখন নামাজ এই জন্য তোমাদের উপরে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলছেন, বান্দা যেখানে যেভাবে থাক না কেন তুমি চেষ্টা করো, চেষ্টার মধ্যে একমাত্র তুমি আল্লাহর সাথে তুমি কথোপকথন করো। সুবহানাল্লাহ। চেষ্টার মধ্যে মানুষ কি করে বলে? আল্লাহর সাথে কথোপকথন। চেষ্টা হলো একমাত্র দোয়া কবুলের স্থান। কিসের স্থান বলে? দোয়া কবুলের স্থান। চেষ্টার মধ্যে আপনি আপনার জীবনের সমস্ত গুনার জন্য আল্লাহর কাছে মাফ চান। সুবহানাল্লাহ। হাজিরিন, নামাজে দাঁড়িয়ে যান আর সিজদার মধ্যে যান, বলেন আল্লাহ রব্বুল আলামিন, অন্যায় করেছি, অপরাধ করেছি, পাপ করেছি, খারাপ কাজ করেছি, বুঝে করেছি, না বুঝে করেছি, রব্বুল আলামিন উপর হক নষ্ট করছি, আল্লাহ তাআলা প্রবাসে অনেক অন্যায় অপরাধ করেছি, রব্বুল আলামিন। আল্লাহ আপনি যেহেতু বলছেন আল্লাহ অন্যায় গুনাহ যত বড় হোক না কেন রব্বুল আলামিন আপনার রহমত তার চাইতে অনেক গুণে বেশি বড়। সুবহানাল্লাহ। আল্লাহ যেহেতু আপনি গফফার, যেহেতু আপনি রহমান, সিজদার মধ্যে যান আর একটু কাঁদেন। ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। হাজিরিন, সমস্ত দুনিয়ার সম্পদ যদি এক পাশে রাখেন, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি একটা সিজদা সমপরিমাণ হবে না। সুবহানাল্লাহ। হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার নামাজ পাপের কাছ থেকে ফিরাতে পারলো না তার নামাজ নামাজে নয়। যে নামাজ পাপ থেকে ফিরাতে পারলো না তার নামাজ কি না? নামাজে নয়। হাজিরিন, নামাজের মধ্যে কি করে সেটা যদি জানতেন অবশ্যই আল্লাহর কথা কার্যকরী হয়ে যেত। আল্লাহ পাক বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে পাপ এবং অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায়, অন্যায় কাজ থেকে মানুষ বিরত রাখে। সুবহানাল্লাহ। হাজিরিন, যদি কোনো মানুষ সঠিকভাবে নামাজ পড়ার পর যদি কোনো মানুষের পাপের কাজ থেকে ফিরাতে পারলো না তাহলে বুঝতে হবে তার নামাজ নামাজে না। হাজিরিন, পানি আর সাবান দিয়ে কাপড় ধুইলে কাপড়ের ময়লা পরিষ্কার হবে, কিন্তু পানি আর সাবান দিয়ে কয়লা জনমের মধ্যে ধুইল কয়লার ময়লা কোনোদিন যাবে না। বুঝুন না কথাটা? পানি আর সাবান দিয়ে কাপড় ধুইলে কাপড়ের ময়লা পরিষ্কার হবে, কিন্তু পানি আর সাবান দিয়ে কয়লা জনমের মধ্যে ধুইল কোনোদিন কয়লা ময়লা যাবে না। আমরা তো নামাজ পড়ি কে কইছি কিনা বলবেন না? আমরা তো নামাজে পড়ি। হাজিরিন, কোন মুসলমান
নামাজ পড়ার পরে যদি তার চরিত্র ভালো না হয় তাহলে বুঝতে হবে কাঙ্ক্ষিত মানে নামাজ সে পড়ে না। কি পড়ে না? ঠিক। কাঙ্ক্ষিত মানে নামাজ সে পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার নামাজ পাপের কাছ থেকে ফিরাতে পারলো তার নামাজ নামাজে না। হাজিরিন, আর কিয়ামত কিন্তু সবচেয়ে বেশি অপমানিত হবে কারা? বেনামাজিরা, যারা নামাজ পড়ে না। আল্লাহ পাক বলেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। সেদিন কঠিন সময় আল্লাহ রাব্বুল আলামিন লোকদেরকে সিজদা করার জন্য বলবেন, কিন্তু যারা দুনিয়াতে বেনামাজি ছিল তারা সেদিন আল্লাহকে সিজদা দিতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাদের অবস্থাটা কি হবে? সেদিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীর উম্মতদেরকে রব্বুল আলামিন বলবেন, তোমরা আল্লাহকে সিজদা করো। আল্লাহর কসম খেয়ে বলছি, তারা সেদিন চাইলেও আল্লাহকে সিজদা করতে পারবে না। কেন পারবে না? খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। তাদের দৃষ্টি থাকবে অবনতহীনতা, লজ্জা তাদেরকে আচ্ছন্ন করে রাখবে। যখন তারা জমিনে ছিল, সুস্থ ছিল, সবল ছিল, নিরাপদে ছিল, নামাজের কথা বলতো মানুষকে, তারা সবল শক্তি থাকা সত্ত্বেও আল্লাহ জমিনে তারা সিজদা দেয় নাই, এই জন্য তারা আমাকে সিজদা দিতে পারবে না। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। তখন তাদেরকে সিজদার জন্য ডাকা হবে, তারা সমতার শাখা শর্ত, সেদিন তারা সিজদা করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কিন্তু যারা নাকি বেনামাজি তারা সেদিন সিজদা করতে পারবে না। অপমান আর লাঞ্ছনা তাদের গাড় উপরে চেপে বসবে। মুনাফিকগুলো তো মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। মুনাফিকের কি জন্য নামাজ পড়ে বলেন তো? মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আল্লাহর কল্যাণের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ে না। কত সপ্তাহ মুনাফিক তাফসীর করেছে মনে আছে না? জি। পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাজিরিন, ইল্লাল্লাহ। আগামী সপ্তাহে দেশে যাবো, দুটো বড় বড় তাফসীর মাহফিল ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। এজন্য আজকে আপনাদেরকে একটু বলে যাই, সময় বেশি নেই, কি বলেন? অসুবিধা আছে? না। 10:30 মিনিট আলোচনা আছে, 10:30 কি বলেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এর মধ্যে শেষ করে দিব। 2 সপ্তাহ অন্য হুজুর আসবে, মাহফিল বন্ধ থাকবে। দুই মসজিদে মাহফিল চলবে, আমাদের মেস ভাবে আসবে, আর অনেক অনেক আলেম আসবে ইনশাআল্লাহ। একটু খেয়াল করে শুনুন, আমাদের যে আলোচনাটা করছি শেষ করি ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, وَقَدْ كَانُوا يُدْعَوْنَ إِلَى السُّجُودِ وَهُمْ سَالِمُونَ। তখন ক্ষমতা থাকা সত্ত্বেও যখন তাদেরকে সিজদা করার জন্য ডাকা হতো, তখন তারা ক্ষমতা থাকা সত্ত্বেও তারা সিজদা করতো না। তখন তারা ক্ষমতা থাকা সত্ত্বেও কি করতো না? আল্লাহ সিজদা করতো না। মুনাফিকরা নামাজ পড়ে মানুষের দেখাবার জন্য, কার কথা? আল্লাহর কথা। কথা কি বলে? ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহকে। মুনাফিকরা কার সাথে ধোঁকাবাজি করে? আল্লাহর সাথে। এরা বলদ জানে না, অথচ আল্লাহ তাদেরকে ধোঁকার মধ্যে ফেলে রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বলদ বেটা, তুই আমার সাথে ধোঁকাবাজি করস, আমি তোদেরকে বড় ধোঁকাদের মধ্যে ফেলে রাখছি। কি ধোঁকাবাজি তারা করে দেখেন? وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى। তারা যখন নামাজে দাঁড়ায় অলসতার সাথে দাঁড়ায়। এখন তারা কেন নামাজ পড়ে? ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। তারা মানুষকে দেখায় আর আল্লাহ শরণার্থীরা নামাজ পড়ে না। মূলত এরা মানুষকে দেখাবার জন্য এরা নামাজ পড়ে। মুনাফিক নামাজ পড়ে কেন বলে? মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে। আল্লাহ পাক বলেন, ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহু আকবার। এরা যখন আল্লাহ তাদেরকে বাস্তবিক, যখন তারা আল্লাহকে এবং যারা বাস্তবিক ঈমান এনেছে তাদেরকে এরা ধোঁকা দেয়।
তারা বলে তারা নিজেদেরকে ছাড়া তারা বলে আমরা নিজেদের ছাড়া অন্য কাউকে ধোঁকা দেই না। কেউ যদি বলে ভাই তুমি ঈমান আনো, ভাই আমি ঈমান আনছি, তুমি ভালো কাজ করো, ভাই আমি তো করছি, মূলত তারা কি করে আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। কিন্তু এই বিষয়ে তাদের মনে কি নাই, কোনো উপলব্ধি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। মনে রাখো এরাই হলো সমাজের ফাসাদকারী। এই উপলব্ধি ওই মুনাফিকের নাই। মনে রেখো তোমরা এরাই সমাজের ফাসাদকারী, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। এই মুনাফিকরাই সমাজের মধ্যে যত দুর্ঘটনা সুঘটনা, যত খারাপ ঘটনা সুঘটনা থেকে নিজেদেরকে বিরত রাখে, যত খারাপ ঘটনা আছে ভিতরে ভিতরে এই মুনাফিকরা দুনিয়ার মধ্যে এই কাজগুলি করে। এরা কারা? ফাহুম লা ইয়ারজিউন। মনে রেখো বান্দা, যারা জমিনের মধ্যে মুনাফিক, এরা বলিদ, এরা বোবা, এরা অন্ধ, এ নবী আপনি তাদেরকে যতই দাওয়াত দেন, দিনের কথা বলেন, নামাজের কথা বলেন, এরা কোনোদিন আপনার কথার মধ্যে ফিরে আসবে না। আল্লাহু আকবার। নবী এরা বন্ধ, এরা বধির, এরা কোনোদিন আপনার কথায় ফিরে আসবে না। আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা والله يشهد إن المنافقين لكاذبون। মনে রাখো আল্লাহ সাক্ষী দিচ্ছে, আল্লাহ কয় আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ইয়াশহাদু, আল্লাহ কয় আমি নিজে সাক্ষ্য দিচ্ছি, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এই মুনাফিকরা হচ্ছে সবচেয়ে মিথ্যাবাদী, বড় মিথ্যাবাদী। আল্লাহু আকবার। আল্লাহ নিজে কয় মুনাফিকরা কি আল্লাহর জমিনে সবচেয়ে কি বড় ফাসাদকারী, বড় মিথ্যাবাদী, বড় ধোঁকাবাজি। কার কথা? ইন্নাল মুনাফিকিনা আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মনে রাখো বান্দা, এরা সবচেয়ে জমিনের মধ্যে কি মিথ্যাবাদী, ফাসাদকারী, বিশৃঙ্খলা সৃষ্টি করে। আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিল মুসাল্লিন। সুতরাং বড় দুর্ভোগ আছে ওই সমস্ত নামাজীদের কপালে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে গাফলতি করে। নামাজে গাফলতি করে আছে না? এরকম আছে। আপনারা তো সবাই করেন, মিথ্যা কথা বলেন, আপনারা সবাই করেন। নামাজ সঠিক সময় কেউ করেন না। আউয়াল ওয়াক্তে নামাজ পড়া আল্লাহ রাসূল বলেছেন, আপনি নামাজকে আউয়াল ওয়াক্তে পড়েন না। পড়েন আর কি না, পড়ার কথা ওদরা করা না, পড়লে আর কি না। অথচ দুনিয়ার বসের কাজ, নিজের কাজ, বাড়ির কাজ, ঘরের কাজ বর্মা দেবেন। যদি বেশি কিছু ভুল করে এনকেটা হইছে কাজ, ওটা হইছে কাজ, আস্তুটা ভুল হইছে, প্লাস্টারটা ভুল হইছে, ভাই তুমি কি করছো মিয়া? দুনিয়ার মানুষের কথা ভুল ধরো তুমি, হ্যাঁ? আর আল্লাহর নামাজ সঠিকভাবে পড়ো না, কোরআন সঠিকভাবে পড়ো না, এমন পিটার তোমাকে পিটাবে যেটা দুনিয়ার কেউ তোমাকে পিটা নাই। এমন পান তোমাকে দিবে, এই পান দুনিয়ার কেউ তোমাকে কোনোদিন দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা দুনিয়া আখিরাতের কল্যাণ একমাত্র রাস্তা কি বলেন? কথা বলেন। নামাজ। দুনিয়া ও আখিরাতের একমাত্র কল্যাণ কি? নামাজ। জীবন আপনার শ্রেষ্ঠত্ব করে দিবে কি? আপনাকে নামাজ। আপনার জীবনের সমস্ত কষ্ট দূর করে দিবে কে? নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন কাফের এবং মুশরিককে চেনার একমাত্র উপায় হলো নামাজ। কাফেররা নামাজ পড়ে না, মুসলমানরা নামাজ পড়ে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি স্বেচ্ছায় নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। নাউযুবিল্লাহ। এই হাদিসটা বলা ঠিক থাকতে বললাম আর আলোচনা করতে চাই। হাজিরিন, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ইচ্ছাকৃতভাবে যে নামাজ ছেড়ে দিবে সেই ইমান থেকে, মুসলমানের নাম থেকে তাকে গাফেল হয়ে যাবে। এই নামাজ আপনাকে জাহান্নামের ভয় বা আগুন থেকে বাঁচাবে, কবরের কঠিন আযাব থেকে আপনাকে রক্ষা করবে। বিচারের দিবসে সেই কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে নামাজের হিসাব নেবে। ওয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিন বান্দার থেকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নেবে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
माशूक है या इलाही तू मेरी रहमत है या इलाही तू मेरी रहीम है। তাহলে আমরা বুঝছি যে নামাজ ছাড়া আমাদের জীবনের কোনো দাম নাই, নামাজ ছাড়া আমাদের পরিবারের কোনো দাম নাই, নামাজ ছাড়া আমাদের জিন্দেগির কোনো মূল্য নাই। যে পরিবারে নামাজ নাই ও পরিবারের কোনো দাম নাই। নামাজ যদি আমরা সঠিকভাবে না পড়ি আর যদি নামাজ যদি আপনার ভিতরে না আসে, দুনিয়ার আপনার এই দুনিয়ার আপনার কোনো কি নাই, দাম নাই। হাজিরে তুমি আল্লাহর ঘর মসজিদে আসছো, কি ধনী কি গরিব কি উঁচু কি নিচু সব কি বলে সমান। পৃথিবীর প্রত্যেক মানুষ সমান, কোনো কি নাই, ভেদাভেদ নাই। যে কেউ যে কোনো কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে। আল্লাহ একবার বলছে এক এক সাফ মে खड़े हो गए महमूद आयात। पढ़ना আমার সাথে एक एक साफ में खड़े हो गए महमूद आयात। ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। एक ही কাতারে দাঁড়িয়ে গেছে সম্রাট মাহমুদ তার চাকর আওয়াজ। এখন সম্রাট মাহমুদও নাই, চাকর আওয়াজও নাই, দুজনে মুনিব এবং গোলাম আল্লাহর গোলাম পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। তুমি মসজিদে আসছো, তুমি কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ পাক বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়া নাবলুওয়া আখবারাকুম। হে মুসলিম, মনে রেখো আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, যাতে দেখে নেই কে তোমাদের মধ্যে জিহাদকারী, কে তোমাদের মধ্যে ধৈর্যশীল, আর কে তোমাদের মধ্যে নামাজি। সুবহানাল্লাহ। আর এর মধ্যে আমি তোমাদেরকে যাচাই বাছাই করে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আকাশ মণ্ডলী পৃথিবীতে যা কিছু আছে সমস্ত রাজত্ব কার? একমাত্র আল্লাহ। বান্দা মনে রেখো, তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন, তাকে ইচ্ছা মাফ করে দিবেন। তিনি যাকে ইচ্ছা জান্নাত দিবেন, তাকে ইচ্ছা জাহান্নাম দিবেন। তিনি যাকে ইচ্ছা রাজত্ব দান করবেন, তিনি যাকে ইচ্ছা রাস্তার ফকির বানিয়ে দিবেন। মনে রাখবা, সমস্ত কিছু একমাত্র ক্ষমতাশীল কে? আল্লাহ ক্ষমতাশীল এবং আল্লাহ সবচেয়ে বড় দয়ালু। আল্লাহ পাক বলেন আহাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। বললাম আমার সাথে আহাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। তোমরা কি মনে করছো নাকি তোমরা মনে করো তোমরা এমনিতে আল্লাহ জান্নাতে পৌঁছে যাবে? দেখেন আল্লাহ কয় তোমরা কি এমনি মনে করো যে তোমরা খুব সহজে আল্লাহ জান্নাতে পৌঁছে যাবে? অথচ আল্লাহ এখন পর্যন্ত তোমাদের মধ্যে সেই সমস্ত লোককে যাচাই করে দেখেননি যারা জিহাদ করবে, যারা ধৈর্য অবলম্বন করবে, ও সমস্ত যারা নামাজ পড়বে, যারা আল্লাহর সমস্ত কিছু অভিযোগ থাকবে, ধৈর্য ধারণ করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমত দিয়ে যারা দুনিয়ার মধ্যে জিহাদ করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ নামাজকে প্রতিষ্ঠা করবে, আল্লাহ পাক তাদেরকে কবর আযাব থেকে নাজাত দিয়ে আল্লাহর রহমত দিয়ে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, এই নামাজের যদি আমরা ঠিকভাবে যদি টেক্কার না করি, নামাজ যদি না পড়ি, আল্লাহর কোরআনের কথা আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ কে বান্দারে শুনে রাখ, জমিনের মধ্যে কত মানুষ আমি পাঠিয়েছি, কত জিন আমি পাঠিয়েছি, এদের মধ্যে থেকে বেশিরভাগ মানুষ এবং জিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের মধ্যে এরা প্রবেশ করবে। আমরা জিজ্ঞেস আল্লাহ এত প্রিয় বান্দা আমরা আপনার, ও আমার রব ও আমার মালিক, আপনি কেন আমাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করছেন? আল্লাহ কয় কেন আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম দিবেন? আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা,
এদের দিল আছে, কলব আছে, মন আছে, অন্তর আছে, ব্রেন আছে। এই মন এবং দিল দিয়ে এরা সঠিকটা কোনোদিন অনুধাবন করে না। ওদের দিল আছে, মন আছে, এই ব্রেন আছে, এটা সঠিকটা কোনোদিন কি করে না? অনুধাবন করে না। তারপরে কি করে? ওয়ালাহুম আইনুন লা ইবসিরুনা বিহা, এদের চোখ আছে, এই চোখ দিয়ে তারা সঠিকটা দেখে না। নামাজ পড়লে কি হবে, না পড়লে কি হবে, অন্যায় করলে কি হবে, অপরাধ করলে কি হবে, জিনা করলে কি হবে, যে সঠিকটা দিয়ে হালাল হারাম এরা বাছাই করে চলে না। তারপর আল্লাহ পাক বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এদের কান আছে, এই কান দিয়ে সঠিকটা শুনে না। তাহলে এরা কারা? এরা হলো কারা? উলাইকা কাল আনআমি বাল হুম আদল। বান্দা মনে রাখো, এই সমস্ত লোকগুলি হলো চতুর্থ জন্তু চাইতো খারাপ। এই সমস্ত লোকগুলি চতুর্থ জন্তু, এখানে আল্লাহ থামে নাই, বলা হচ্ছে না চতুর্থ জন্তু কুকুর বিড়াল আল্লাহ সৃষ্টি করে চতুর্থ জন্তু যা আছে এর চাইতো খারাপ। কারা এরা? যাদের দিল আছে সঠিক অনুধাবন করে না, চোখ আছে সঠিকটা দেখে না, আর কান আছে সঠিকটা শুনে না। আল্লাহ নামাজ যারা জমিনের মধ্যে প্রতিষ্ঠা করবে না, রাসূলকে অনুসরণ যারা করবে না, এরা কি? উলাইকা কাল আনআমি বাল হুম আদল। এরা হলো চতুর্থ জন্তু। এখানে বলে আল্লাহ থামে নাই, কাল আনআম আল্লাহ বলছে এর চাইতো খারাপ। এর চাইতো কি? চতুর্থ জন্তুর চাইতে খারাপ। উলাইকা হুমুল গাফিলুন। মনে রেখো বান্দা, আমার জমিনে এরা হচ্ছে একমাত্র জাহান্নামী, আর এরা হলো একমাত্র কাফের। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা। মনে রাখতে হবে বান্দা, আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন, আল্লাহ তাআলা ফরজ নামাজ কোনদিন ছেড়ে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ নামাজ, ফরজ ইবাদত সঠিকভাবে করার তৌফিক